মালয়েশিয়া কলিং ভিসা ও বর্তমান বাজার বা নীতিমালা সম্পর্কিত সর্বশেষ আপডেট দেওয়া হল। ১. কলিং ভিসার বর্তমান অবস্থা ও আপডেট। পূর্ণাঙ্গ চালুর প্রক্রিয়া। মালয়েশিয়া সরকার বিভিন্ন খাতে, বিশেষ করে কৃষি, প্ল্যান্টেশন বাগান, নির্মাণ ও উৎপাদন খাত, বিদেশি কর্মী নেওয়ার নীতিগত ঘোষণা দিলেও বাংলাদেশ থেকে সাধারণ কর্মীদের জন্য কলিং ভিসার কার্যক্রম এখনও পুরোদমে ও আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ও রিক্রুটিং এজেন্সিগুলোর প্রস্তুতিমূলক কার্যক্রম চললেও চূড়ান্ত বা নির্দিষ্ট কোনো ফ্লাইটের তারিখ এখনও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা BMET থেকে ঘোষণা করা হয়নি। এজেন্সি অন্তর্ভুক্তি। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অংশ হিসেবে কিছু প্রক্রিয়া ও FWCMS সিস্টেমে এজেন্সির কাগজপত্রের কার্যক্রম নিয়ে নানা আলোচনা চলছে, তবে সাধারণ কর্মীদের যাওয়ার প্রক্রিয়াটি শুরু হতে আরও কিছু সময় লাগতে পারে। ২. কলিং ভিসার নির্ধারিত খরচ ও রেট। সরকারি নিয়ম অনুযায়ী মালয়েশিয়া যাওয়ার খরচ নির্ধারিত থাকলেও বেসরকারি বা এজেন্সির মাধ্যমে এর বাস্তব চিত্র ভিন্ন হয়ে থাকে। আনুমানিক সরকারি ও বৈধ খরচ। আইনগত ও সরকারি চ্যানেল অনুযায়ী BMET ফি, ইমিগ্রেশন ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ সাধারণ অভিবাসন ব্যয় সাধারণত অর্ধ ১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার মধ্যে হওয়ার কথা। কিছু সূত্রে কলিং ভিসার প্রাথমিক সরকারি ফি বা প্রসেসিং খরচ প্রায় ৭৮,৯৯০ টাকা বলা হলেও বিমান টিকিট, মেডিকেল এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে এর চেয়ে বেশি খরচ হয়। বাস্তব বাজার দর। এজেন্সি মাধ্যম। বর্তমানে অনেক অসাধু চক্র বা দালালেরা অতিরিক্ত টাকা ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত দাবি করলেও বৈধ চ্যানেলে বা সরকারি প্রাক হিসাবে অতিরিক্ত টাকা দেওয়া ঝুঁকিপূর্ণ। ৩. নতুন নিয়ম ও করণীয়। বয়সসীমা। সাধারণ কর্ম বা কলিং ভিসার জন্য সাধারণ শ্রমিকদের বয়স সাধারণত ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মেডিকেল ও বায়োমেট্রিক। শুধুমাত্র মালয়েশিয়া সরকারের অনুমোদিত ফার্মা বা নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। মনগড়া কোনো ডায়াগনস্টিক থেকে টেস্ট করালে তা গ্রহণযোগ্য হবে না। সতর্কতা। যেহেতু এখনও সম্পূর্ণভাবে ভিসা প্রসেস বা রিক্রুটমেন্ট ওপেন হওয়ার চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি, তাই কোনো গুজবের উপর ভিত্তি করে অপরিচিত কাউকে অগ্রিম টাকা বা মূল পাসপোর্ট জমা দেবেন না। যে কোনো লেনদেন বা পাসপোর্টের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং BMET-এর অফিসিয়াল নোটিশ দেখে নিশ্চিত হওয়া সবচেয়ে নিরাপদ।